হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবোল তাবোল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো তোমাদের যেমনটা কথা দিয়েছিলাম যে রাইস সেরিমনির পার্ট 2 নিয়ে আসবো, চলে এসেছি। তোমরা আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো সকলে, তার জন্য আমার তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমার মাম্মামকে তোমরা অনেক আদর দিয়েছো, ভালোবাসা দিয়েছো, তার জন্য সকলকে অনেক ধন্যবাদ। তো চলে এসেছে সেই মুহূর্তটা, যেই মুহূর্ততে আমাদের মাম্মাম খাওয়া দাওয়া করবে। তো এই সুন্দর ডেকোরেশনটা আমার বোন এবং আমাদের দাদা, ক্যামেরাম্যান দাদাই করেছে পুরোটাই ডেকোরেশনটা। তো তারপরেই চলে এসেছি ওকে খাওয়ানোর জন্য। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ওর মেন অনুষ্ঠানের ড্রেস আপ। আমাদের রাজকন্যা কিন্তু প্রথমবার ভাত খাওয়ার জন্য একদম তৈরি। আর ও যে ভাত খাবে তার জন্য কিন্তু আমরা এই ড্রেসটা অনেকটা আশা নিয়ে অনেকটা দিন আগে থেকেই প্রিপারেশন নিয়ে বানিয়েছিলাম ট্রেলারিংয়ের থেকে। এই ড্রেসটা কিন্তু কেনা না, ওকে মাপ দিয়ে বানানো হয়েছিল। আর তার সঙ্গে এই মুকুটটাও কিন্তু আমি কিনেছিলাম ওর জন্য, অনলাইনে অর্ডার করেছিলাম। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাদের রাজকন্যাকে কেমন দেখাচ্ছে আজকের ওই শুভ অনুষ্ঠানে, শুভ দিনে। ওর একটা স্পেশাল দিন, তোমরা একটু আশীর্বাদ দিও, ভালোবাসা দিও। তো মেন দুপুরবেলার খাওয়া দাওয়ার অনুষ্ঠানে কিন্তু সকলেই খুব আশীর্বাদ করেছে, ওকে ভালোবাসা দিয়েছে। এবং ও কিন্তু বেশ এত খাবার দাবার দেখে একটুখানি চমকেই গেছে, সব কিছু পর্যবেক্ষণ করছে। তো ক্যামেরাম্যান মানে দাদা ভাই আমাদের বলছিল যে তোমরা বসো, মা বাবার সঙ্গে বাচ্চার কিছু ছবি নেওয়া হবে। তো এই সেই মুহূর্ত, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন থেকে কিন্তু আশাতে থাকে যে সে একটা সন্তানের মা হবে। সেই আশাতে ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান, সন্তান তো সন্তানই হয়, তাই না? তো সেই দিন থেকে আজকের দিনটা কিন্তু, জার্নিটা কিন্তু মোটেও অতটাও সহজ না। যারা নতুন মা হয়েছো বা যারা যারা মা হবে তারা তো বুঝতেই পারবে, আর যারা হয়েছো তারা পারছোই। এই জার্নিটা কিন্তু অনেকটা আশা, অনেকটা স্বপ্ন এবং অনেকটা স্যাক্রিফাইসের মাধ্যমে একটা মায়ের কাটে। তো সেই শুভক্ষণ, সেই শুভ দিন, আমার মাম্মামটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। দেখতে দেখতে আজকে ও ভাতও খেয়ে নিচ্ছে। তো সময় না থেমে থাকে না, সময় কিভাবে আস্তে আস্তে যে পেরিয়ে যায় সেটা বলে বোঝানোর নয়। তো এই মুহূর্তটা একটা মায়ের কাছে, যারা নতুন মা হয়েছে বা হবে, বুঝতেই পারবে যে একটু আলাদা, অনুভূতিটা একদমই আলাদা। এই অনুভূতি সত্যি বলে বোঝানোর নয়। তো সে আমাদের মাম্মাম দেখছো মালাটা মুখে পুরে দেবে, ও খাবে মালাটাকে নিয়ে, মানে যা হাতে পায় হাতের কাছে সব কিছু তুলে মুখে পুরে দেয়, এমন তার হচ্ছে গিয়ে আচার আচরণ হয়েছে। এইগুলো মানে সব বাচ্চার মধ্যে আমি দেখি যে যখন নতুন নতুন সে অ্যাক্টিভিটিগুলো শেখে সব কিছু নিয়ে মুখে তুলে দেয়। তো এই দিক থেকে একটু সাবধানেই রাখতে হয়, বাচ্চাদের সবসময় চোখে চোখে রাখাই উচিত। তো আমার মাম্মাম কিন্তু খুব দুষ্টু করছিল, মানে ক্যামেরার দিকে তাকাতে চাইছিল না। এত লোকজন দেখে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাচ্চা অন্নপ্রাশনের দিন একটুখানি কান্নাকাটি করে, সেটা আমার মাম্মামও ব্যতিক্রম নয়। ও একটু কান্নাকাটি করেছে, অ্যাকচুয়ালি ওর ঘুমের টাইমগুলো খুব ডিস্টার্ব হচ্ছিল, সারাদিনের পুরো অনুষ্ঠান, এত লোকজন মিলিয়ে মিশিয়ে। আর আমার মামামের অনুষ্ঠান ছিল কিন্তু, এই শুভ অনুষ্ঠান মার্চের 13 তারিখ, 2024-এর 13ই মার্চ, 13 মার্চ। তো সেই দিনটাতে অনেকটাই ঠান্ডা ছিল, তখন অনেক শীতকাল। আমার ভিডিওগুলো দিতে যেহেতু অনেকটা ছোট, একটু লেটই হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমার ভিডিওগুলো আমি তো একটু সুযোগ পাইনি তোলার, এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি এইভাবেই এই ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল। আমি ভীষণ ব্যস্ত ছিলাম, সেই কারণে ভিডিও নিতে পারিনি। আর একটা ভীষণ ভালো কথা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের মাম্মাম যে টিকলিটা পরে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, ওর মুকুটটা না বারবার খুলে যাচ্ছিল, কারণ ওর মাথাটা অনেকটাই ছোট। সব থেকে ছোটো হেয়ার ব্যান্ডটা ইউজ করার পরও লুজ হচ্ছিল। যাই হোক, ও যে টিকলিটা পরে রয়েছে সেই টিকলিটা অ্যাকচুয়ালি আমার টিকলি, আমাকে আমার বড় মা দিয়েছিল। আর এই যে মালাটা দেখছো, ওর পাপা এই মালাটা ওর জন্য এনেছে। ওর মামাবাড়ি থেকে রজনীর মালা আনা হয়েছিল, আর এই মালাটা, তারপরে ওর যে স্নান করার সময় যে মুকুটটা পরানো হয়েছিল ওটা, এগুলো আমরা মানে পছন্দ করে বানাতে দিয়েছিলাম। তো ওর পাপাগুলো এনে দিয়েছিল ওর জন্য।
তো জাস্ট ফটোশ্যুটের জন্যই, কেননা এত ভারী মালা তো পরে বসতে পারবে না। ওর যে কপালের টিকলিটা যেটা বলছিলাম, ওটা আমার বড় মা আমাকে দিয়েছিল আমার অন্নপ্রাশন, মানে আমি যখন হয়েছিলাম আমার মুখ দেখে দিয়েছিল আর বলেছিল অন্নপ্রাশনের সময় পরানোর জন্য। তো এবং বিয়ের সময়ও পরতে। তো বিয়ের সময় কপালে ছুঁয়ে আমি রেখে দিয়েছিলাম, কারণ অন্য টিকলি পরেছিলাম সেই কারণে। তো তারপর মা আমাকে টিকলিটা দিয়ে দেয়। তো আমি ভাবলাম আমার অন্নপ্রাশনের টিকলিটা যদি আমার মাম্মাম অন্নপ্রাশনে পরে ব্যাপারটা বেশ ভালো হয় না, সেই কারণেই আমি আমার মাম্মামকে টিকলিটা পরিয়েছিলাম। তোমরা জানিও ওকে কেমন লাগছে পরে। আর আমি তোমাদেরকে বারবার বলছিলাম যে ওর মিমিরা কিন্তু ওর মুখে ভাত দিয়েছে। তো তোমরা দেখলে আগের মানে একটু আগেই যে আমার বোন ওকে ভাত খাওয়াচ্ছে। এরপর ওর পাপা ওর এই মাসেও খাইয়েছে ভাত। তো ওর পাপা একটুকে খাইয়ে দেওয়ার জন্য এসেছিলো। এটা লাস্টের ভিডিও ক্লিপ। তো এই হচ্ছে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই হচ্ছে আমার মেজো বোন, ওই কিন্তু ভাতটা খাইয়েছে। আর এই ছোটো বোন ও ভাতটা খাইয়েছে। মেয়েরাই কিন্তু ভাতটা খাইয়েছে, কারণ আমি চেয়েছিলাম আমার বোনেরাই ওর মামা ভাতটা দিক। মামা ভাত তো নয়, মিমি ভাত। তো যাই হোক, এই ওর মামারাও পরে খাইয়েছে, এই যে তার ছবি। কারণ মামারা কেন বাদ যাবে, ওরাও খাওয়াক, কিন্তু প্রথমবার ওর মিমিরাই যেন ওকে খাওয়ায়, এটাই আমার ইচ্ছে ছিল এবং আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল। তো সব মিলিয়ে আমাদের আজকের দিনটা, শুভ অনুষ্ঠানটা খুব ভালোভাবে তোমাদের আশীর্বাদে কেটেছে, ভগবানের আশীর্বাদে কেটেছে। কিছু ছবি তোমাদের শেষে আমি শেয়ার করে দিলাম। আর নেক্সট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট করো, একটা শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই হচ্ছে কেক কাটিংয়ের ছবি। কেক কাটিংয়ের ভিডিওটা নেক্সট পার্টে দিচ্ছি, কারণ এইভাবে একসাথে অনেক কিছু দিলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, সেই কারণে আমি নেক্সট পার্টেই কেক কাটিংয়ের ভিডিওটা দেব। তো ছবিগুলো কেমন লাগলো বলো। আর অবশ্যই ডিএসএলআর ছবিও আমি খুব তাড়াতাড়ি হাতে পেয়ে গেছি, সেগুলোও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর তারপর রইল মামা ভাত, গিফট আনবক্সিং, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক করে যেও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।